কথা ছিল ভারতের সেভেন সিস্টার আলাদা করে দেব, কিন্তু এনসিপির সেভেন সিস্টার পদত্যাগ করে চলে গেল। এ পর্যন্ত প্রায় ১৪ জন এনসিপি নেতা পদত্যাগ করেছে। জুলাই বিপ্লবের সম্মুখভাগের দল এখন জামাতের কাঁধে নিঃশ্বাস ফেলছে। দর্শক, নির্বাচন যতই কাছে আসছে, রাজনীতি ততই হয়ে উঠছে রহস্যে ভরা। যে প্রশ্নটা কয়েক সপ্তাহ ধরে দেশের রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে, জামাতের সঙ্গে এনসিপির জোট করলো কেন? এটা কি নিছক কোনো কৌশল, নাকি আদর্শ বিসর্জন, নাকি এটা এনসিপির আসল আদর্শ যা এতদিন আড়ালে ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই জোটে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন? দল ছেড়ে কেন একের পর এক নারী ও শীর্ষ নেতা পদত্যাগ করছেন? আর যুক্তরাষ্ট্রের কাছে কেন এই জোট নিয়ে ব্যাখ্যা দিতে হলো এনসিপিকে? আজকের ভিডিওতে আমরা এক এক করে সব প্রশ্নের মুখোশ খুলব, তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, আর কঠিন সমালোচনার আলোকে। থাকুন আমাদের সঙ্গে। জামাতের সঙ্গে এনসিপি জোট করলো কেন, তার ব্যাখ্যা দিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এতদিন এই বিষয়টা ছিল গুজব, কানাঘুষা আর রাজনৈতিক ব্যাখ্যার ভেতর সীমাবদ্ধ। কেউ বলছে আদর্শিক জোট, কেউ বলছে ক্ষমতার লোভ, কেউ আবার বলছে বিএনপির সঙ্গে সমঝোতা ব্যর্থ হওয়ার ফল। আজ আক্তার হোসেন নিজেই মুখ খুললেন, এনসিপির কার্যালয়ে বসে জানালেন এই জোট নাকি বাধ্য হয়েই করতে হয়েছে। আক্তার হোসেন বলেছেন, ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাব এসেছে, বিচার সংস্কার, নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা, এই সব কিছু এনসিপির একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই তাদের দরকার ছিল এমন একজন সহযোগী যার সঙ্গে সংস্কার প্রশ্নে মতাদর্শিক মিল আছে। আর সেই জায়গায় তারা মনে করেছে জামাতই তাদের জন্য সবচেয়ে উপযুক্ত সঙ্গী। তার মানে খুব পরিষ্কার, ক্ষমতায় যাওয়া ছাড়া এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। আর ক্ষমতায় যেতে হলে জোট দরকার। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি সংস্কারের প্রশ্নে জোট করতে হয়, তাহলে বিএনপি কি সবচেয়ে নিরাপদ জায়গা ছিল না? কারণ বাস্তবতা হলো বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা জামাতের চেয়ে অনেক বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা কেন হলো না? ৩০টি আসন চাওয়া, বিএনপির ৮টি আসন দেওয়ার প্রস্তাব, এই আলোচনা কি সত্য? সমঝোতায় ব্যর্থ হওয়ার পরে কি এনসিপি বাধ্য হয়ে জামাতের দিকে গেল? এই প্রশ্নগুলোর স্পষ্ট জবাব কিন্তু এনসিপি এখনো দেয়নি। তবে দল ভাঙ্গনের বাস্তব চিত্র দেখে মনে হচ্ছে এই জোটের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে এনসিপি নিজেই। তাসনিম জারা, তাসনুবা জাবিন, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, সর্বশেষ দোলা, এই পর্যন্ত ১৪ জন শীর্ষ নেতা নেত্রী পদত্যাগ করেছেন। আর যারা পদত্যাগ করেননি তারা প্রকাশ্যে বলেছেন নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন না। এর মানে কি এনসিপি ক্রমেই নারী শূন্য হচ্ছে, বামপন্থী অংশে ভেঙে পড়েছে, দলটি কার্যত একমুখী আদর্শে ঢুকে যাচ্ছে? সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, জোট হয়ে গেল, সামনে নির্বাচন, কিন্তু প্রধানমন্ত্রী কেউ হবেন সেটা এখনো ঠিক হয় নাই। কেউ বলছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, কেউ বলছে চরমোনাই পীর, কেউ বলছে নাহিদ ইসলাম, আবার কেউ বলছে মামুনুল হক প্রধানমন্ত্রী হবেন। তবে আক্তার হোসেন বলেছেন আলোচনা চলছে। দর্শক, যেখানে বিএনপি পরিষ্কার বলে দিয়েছে ভোটে জিতলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, সেখানে এই অনিশ্চয়তা নিয়ে জামাত এনসিপির এই জোট কিভাবে ভোটের মাঠে নামবে? যুক্তরাষ্ট্রের কাছে কৈফিয়ত এনসিপির সবচেয়ে বিতর্কিত অধ্যায়। দৈনিক আমার দেশ জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের হাই কমিশনের প্রতিনিধিদের কাছে এনসিপিকে ব্যাখ্যা দিতে হয়েছে কেন তারা জামাতের সঙ্গে জোট করেছে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রকে কেন বোঝাতে হবে আমরা কার সঙ্গে জোট করব? যুক্তরাষ্ট্র কি এদেশের ভোটার? একজন বিপ্লবী দল কেন বিদেশি শক্তির কাছে কৈফিয়ত দিবে? এটা কি আদৌ সম্মানজনক? আক্তার হোসেন দাবি করেছেন যুক্তরাষ্ট্র নাকি এই জোটকে গণতান্ত্রিক সিদ্ধান্ত হিসেবে দেখছে। কিন্তু দর্শক, এই ব্যাখ্যাটা এনসিপির শক্তি বাড়ালো নাকি দুর্বলতার জায়গাটা আরো প্রকাশ করলো? এনসিপির বক্তব্য অনুযায়ী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর তারা বুঝেছে একা থাকা যাবে না, জোটবদ্ধ থাকতেই হবে। তারা বলছে আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসররা টার্গেট কিলিং এ নেমেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নিরাপত্তাহীনতা কি আদর্শ বদলানোর লাইসেন্স দেয়? সব মিলিয়ে মূল প্রশ্নটা থেকেই যায়, যদি ক্ষমতা যাওয়াই লক্ষ্য হয়, যদি সংস্কারই লক্ষ্য হয়, তাহলে কম ঝুঁকির পথ বাদ দিয়ে বেশি ঝুঁকির পথে হাঁটলো কেন এনসিপি? নাকি বিএনপির সঙ্গে ব্যর্থ হয়ে, রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে, বাধ্য হয়েই এই রিস্ক নিতে হলো? দর্শক, এনসিপির ব্যাখ্যা আমরা শুনলাম, কিন্তু সেই ব্যাখ্যা কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে? এটা কি আদর্শিক জোট, নাকি রাজনৈতিক বাধ্যবাধকতা, নাকি ভবিষ্যতের জন্য বড় এক অনিশ্চিত বাজি? আপনার মতামত লিখুন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এ ধরনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।